আপওয়ার্ক প্রোফাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পোর্টফোলিও অ্যাড করা। আপনার আপওয়ার্ক প্রোফাইলটি সম্পূর্ণ অপটিমাইজ করা আছে, বাট পোর্টফোলিও যদি অ্যাড না থাকে, বায়ার এসে আপনার প্রোফাইল দেখে কোনো কাজ দেওয়ার একটা সাহস দেখাবে না বা দিবেও না। সো এই জন্য হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা পোর্টফোলিও একদম ফুল অপটিমাইজ করে অ্যাড করবেন। একাধিক পোর্টফোলিও কিন্তু অ্যাড করা যায়। সো একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একাধিক পোর্টফোলিও অ্যাড করতে হয়। সো চলেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপওয়ার্কে আপনার পোর্টফোলিওটা অ্যাড করবেন। স্ক্রিনে চলে আসছি, কারণ হচ্ছে আমাদের আপওয়ার্ক প্রোফাইলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে পোর্টফোলিও। আপনার ক্লায়েন্ট এসে যদি আপনার পোর্টফোলিওটাই না দেখে, এটা শুধু আপওয়ার্ক প্রোফাইলের জন্য না, যে কোনো ক্ষেত্রেই আপনি যখন নিজেকে প্রেজেন্ট করবেন একজন ফ্রিল্যান্সার হিসেবে, তখন কিন্তু আপনি যে ইন্ডাস্ট্রিতেই কাজ করেন না কেন, সুন্দর করে বলবে যে তোমার পোর্টফোলিওটা আমাকে সেন্ড করো। সো আপওয়ার্কের একটা সুবিধা হচ্ছে কাউকে সেন্ড করার প্রয়োজন নাই, আপনি কিন্তু চাইলে সরাসরি এখান থেকে আপনার পোর্টফোলিওটাকে অ্যাড করতে পারবেন। সো এই পোর্টফোলিওটা অ্যাড করার জন্য আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এটা একটা ভিডিও এডিটরের প্রোফাইল, আমি হচ্ছে জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমি ডিজিটাল রিলেটেড গুলোই লিখবো, প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে দেখেন আমরা কি করবো, আবারও দেখাচ্ছি, আমাদের জাস্ট প্রোফাইল আইকনে চলে আসবো, ইউ প্রোফাইল। আসার পরে এই সেম ড্যাশবোর্ডটা দেখাবে, দেখানোর পরে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখেন যে পোর্টফোলিও দেখাচ্ছে। তো এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখাচ্ছে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। এখানে আমরা টাইটেলটা দিয়ে দিব, আমি জাস্ট একটা অ্যাড করে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনারাই হচ্ছে কি অ্যাড করতে পারবেন। সো আমি এখানে কি দিব, এক্সাম্পল হিসেবে দিলাম যে বিজনেস পেজ সেটআপ। এটা যে কোনো ক্যাটাগরি বিজনেস পেজ হতে পারে, লিঙ্কডইন বিজনেস পেজ হতে পারে, ইনস্টাগ্রাম বিজনেস পেজ হতে পারে, টুইটার হতে পারে, তারপর ধরেন আপনার ফেসবুক তো আছে। সো আমি শুধু একটাকে বলবো না, ওভারঅল বিজনেস পেজ সেটআপ বলবো, বিজনেস পেজ setup and with professional, আচ্ছা with professional, ওকে ঠিক আছে, এটা দিলাম। এখন এখানে রুল আপনি আসলে কোন, এটা অপশনাল যদিও, যে আপনি এই বিজনেস পেজ সেটআপ করতে কি কি হিসেবে আপনার রুলসটা কি ছিল। সো এটা দেখার জন্য হচ্ছে আমরা যা করতে পারি, এখানে মূলত বিজনেস পেজ সেটআপ গুলো সোশ্যাল মিডিয়াতে পড়ে, সো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমি দিয়ে দিব আমার রোল। তারপর হচ্ছে এখানে একটা ছোট ডেসক্রিপশন দিতে বলছে, ডেসক্রিপশনটা অবশ্যই দিবেন, কারণ ডেসক্রিপশনটার মধ্যেও কিন্তু আপনার কিওয়ার্ড গুলো থাকে, আমি লিখে রেখেছিলাম। আপনার ডেসক্রিপশন কিভাবে লিখবেন আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। চ্যাটজিপিটিতে যাবেন, গিয়ে একটু সুন্দর করে বাংলায় লিখবেন, বা বাংলিশেই লিখেন অথবা ইংলিশে লিখেন, কোনো অসুবিধা নাই। যে হাই, তুমি আমাকে আমার আপওয়ার্ক প্রোফাইলের পোর্টফোলিও সেকশনের জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখে দাও, টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এটা দিলে দেখবেন ও সুন্দর করে আপনাকে একটা ডেসক্রিপশন লিখে দিবে। এটা দিয়েছে, আপনি চাইলে এটাকে বারবার মডিফাই করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। সো এইভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো করে নিতে পারি বাই চ্যাটজিপিটি থ্রুতে, আমাদের লেখালেখিগুলো। সো এটা হচ্ছে, পরে আবার কিন্তু আপনি একটু মডিফাই করে নেবেন, ডিরেক্টটা বসাই দিয়ে না, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বসিয়ে দিয়েছি, কারণ যত বেশি আপনি মডিফাই করবেন তত ইউনিকিটি আসবে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে দেখেন স্কিলগুলো, কারণ হচ্ছে এখানে যত স্কিল আপনি ডেলিভার করবেন, এই স্কিল ধরেই আপনার প্রোফাইলটা কি মানুষে দেখবে বা সার্চ করলে আসবে। আপনি এখানে 5টা কিওয়ার্ড দিতে পারবেন বা 5টা স্কিল এড করতে পারবেন। সো আমাদের যদি তো বিজনেস পেজ সেটআপ ছিল, সো আমি আগে হচ্ছে সেটআপ অথবা বিজনেস পেজ সেটআপ, বিজনেস পেজ, দেখেন তো এটা দিয়ে আসলে কিছু আসে কিনা। বিজনেস পেজ দিয়ে কিছু আসেনি, বিজনেস, শুধু বিজনেস লেখার পরে কি আসে আমি দেখি। আচ্ছা, এখানে বিজনেস লেখার পরেও কিছু আসেনি, আমি পেজ সেটআপ দিয়ে দেখবো, পেজ সেটআপ। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ, এই যে চলে আসছে আমাদের, এটা কিন্তু মেইন কিওয়ার্ড, খুব ভালো লাগলো। এরপর দিতে পারি ফেসবুক পেজ সেটআপ, আলাদা ভাবে ফেসবুক পেজ লিখবেন, তাহলে দেখবেন এই যে ফেসবুক পেজ, এরপর পেজ সেটআপ, শুধু পেজ সেটআপ, দেখেন কিছু আসে কিনা। আচ্ছা, শুধু পেজ সেটআপ আসে নাই। এখন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি পড়ে আমরা এগুলো দিয়ে দিতে পারি, যেমন লিঙ্কডইন মার্কেটিং, এটা হচ্ছে খুবই প্রফেশনাল একটা, সো লিঙ্কডইন মার্কেটিংটা রাখবেন। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, 5টা দেওয়া যাবে, কয়টা হয়েছে 4টা। তাহলে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা দিই, ইনস্টাগ্রাম মার্কেটিং, কারণ ইনস্টাগ্রাম মার্কেটিংটা খুবই জনপ্রিয় বাইরের কান্ট্রিগুলোর জন্য। সো আমাদের টার্গেট এখানে বাইরের কান্ট্রির বায়াররা। এখান থেকে এটা কমপ্লিট। এখন যাব হচ্ছে ইমেজে, আপনি এখান থেকে ইমেজগুলো অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে। আমি এখানে রেখেছি আমার কিছু কাজের
সেটআপের আছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আমি জাস্ট আমার ফরেন কাজের এক্সাম্পল গুলো প্রথমে রাখার চেষ্টা করবো। আচ্ছা, এটা তো ইউজার নেম সেটআপ, আমি এটা দিব না, এটাকে মুভ করব, ডিলিট করে দিব, আবারও অ্যাড করব। এখান থেকে আমরা যেটা দিতে পারি, বায়ো সেটআপটা দিতে পারি, কারণ সরি কেটে গিয়েছে। বায়ো সেটআপের মধ্যে ফুল পেজটা দেখাচ্ছে একদম আপনার, এই যে দেখেন অ্যাড্রেস সহ। সো যেহেতু এটা আমার বাইরের কাজ ছিল, আমি বায়ো সেটআপ সহটাই দিলাম। এরপর নিচে আরো অ্যাড করব আর যা কাজগুলো আছে। আপনারা এখানে হচ্ছে কোনো লিমিট নাই, না লিমিট নাই না এটা বলবো না, তবে কমপক্ষে 7-8টা দেয়া যায়। সো 7টা বা 8টা আপনারা যা পারেন প্রতিটা অ্যাড করার চেষ্টা করবেন। আমি আরেকটা দিচ্ছি, এটা ছিল একটা ই কমার্স বা এর জন্য, এটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরো একটা অ্যাড করব, একটু বেঁকে যাই, আমার হচ্ছে এডুকেশন নিয়ে একটা ছিল, এটাও দিলাম। আচ্ছা, আমি আপাতত এই 3টাই দিলাম। হ্যাঁ, এই 3টা দিয়ে আমি জাস্ট কি করব আপনাদেরকে দেখানোর জন্য নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে সুন্দর করে বলতেছে থাম্বনেল আকারে কোনটা দেখাবে, কারণ এখানে কিন্তু থাম্বনেল শো করে। সো যেহেতু ফরেন কান্ট্রির একটা আছে, আমি এটাকে থাম্বনেল আকারে রাখলাম যেন মানুষ দেখে এটা ট্রাস্ট করে। এই যে দেখেন, তারপর হচ্ছে জাস্ট এখানে যদি আপনি এভাবে দিয়ে দেন, এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো আমি এটা এখানে পাবলিশ দিচ্ছি না, যেহেতু এই প্রোফাইলের সাথে আসলে এটা যায় না। পাবলিশ দেওয়ার পরেই কিন্তু আপনার এটাকে এইভাবে ঠিক এইভাবেই দেখাবে। এখন এটা পাবলিশ দেওয়ার পরে কেমন দেখাবে আমি এটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ইনকমেডু মোডে যাচ্ছি, যাওয়ার পরে জাস্ট লিখলাম জোনাকি আলম, আমার প্রোফাইলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সো সার্চ করলাম, আমি নট রোবট বাইসাইকেল একটা ওকে, দেখেন জনতা খানম আপার প্রোফাইল, আপার প্রোফাইল। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে আমি যদি আমার প্রোফাইলে একটু যাই, জাস্ট এভাবে আমি কনসালটেন্সি মানে যেটা দিয়ে এটাতে চলে গেছে না, আমি এটাতে যাইতে চাচ্ছি না, আমি ওভারঅল প্রোফাইলটা দেখতে চাচ্ছি। বেঁকে গেলাম। আচ্ছা, ব্যাকে আসার পরে দেখেন আপার প্রোফাইল সার্ভিসেসে চলে গিয়েছে। এখন দেখি এখান থেকে, ওকে, এই যে এখন হচ্ছে কি আমার প্রোফাইলটাতে কিন্তু চলে আসছে। এখন একটু নিচের দিকে আসেন, আসলে পরে দেখবেন যে এখান থেকে পোর্টফোলিও, এই যে আমি যদি পোর্টফোলিওটাকে পাবলিশ করতাম, ওই যে যেখানে আমরা দেখিয়েছি ড্রাফট আকারে, তাহলে হচ্ছে এখানে এভাবে দেখাইতো বিজনেস পেজ সেটআপ নামে। এখানে অলরেডি একটা পোর্টফোলিও আমার আছে। হ্যাঁ, সো লোডিং নিচ্ছে, সরি একটু নেট প্রবলেম। সো লোডিংটা কমপ্লিট হলে আমরা হচ্ছে দেখতে পারবো যে আসলে আপনার প্রোফাইলটা কিভাবে দেখাচ্ছে। অথবা এটাতে একটু ক্লিক করে দিই, যেহেতু রেস্টুরেন্টের একটা ক্যাম্পেইন ছিল, রেস্টুরেন্ট ক্লায়েন্ট অ্যাড ক্যাম্পেইন, এটাকে এভাবে দিয়েছি। ওকে, আসলে নেট স্পিডটা খুবই স্লো কাজ করছে, যার জন্য লোডিং হয়ে যাচ্ছে। নিচের দিকে আমার প্রজেক্ট গুলো দেখাচ্ছে। সো পোর্টফোলিওটা এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে সেম ভাবে দেখাচ্ছে। হ্যাঁ, তো এটাই ছিল। আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, নিজেদের যত বেশি পারেন পোর্টফোলিও অ্যাড করবেন। এই জন্য একটা টিপস দিচ্ছি আপনাদেরকে। টিপসটা হচ্ছে কি, আপনি কাজ করেন বা না করেন, এটা আসলে এখানে এসে কেউ ভেরিফাই করবে না বা আপরকেও ভেরিফাই করবে না। আপনারা যেটা করতে পারবেন, যে কোনো পেজ, বিজনেস পেজ, লিঙ্কডইন হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, আপনারা পেজগুলোতে যাবেন, গিয়ে জাস্ট আপনার পিসিটা ধরে স্ক্রিনশট দিয়ে এভাবে লিখে লিখে পোর্টফোলিও আকারে অনেকগুলো অ্যাড করে দিবেন। বা নতুন নতুন কিছু পেজ, বড় পেজগুলো তো আর আপনাকে দিয়ে কাজ করাবে না। ধরেন 100 ফলোয়ার, 500 ফলোয়ার বা 1000 ফলোয়ার, এই বিজনেস পেজগুলোকে এখানে আপনার কাজ হিসেবে দেখায় দিতে পারেন। তো এটাই ছিল। যদি ভালো লেগে থাকে আপনাদের মতামত জানাবেন। ইনশাল্লাহ আরো একটি কোনো ভিডিওতে আপনাদের জন্যই আমি কিছু না কিছু ভালো টিপস নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।